আসসালামু আলাইকুম সবাইকে। আমাদের সারা দেশে নির্বাচনের আমাজ চললেও আমাদের পড়াশোনা তো করতে হবে। আমি আজকে যেহেতু আমাদের এখন পড়াশোনাটা সবচেয়ে বেশি জরুরি, কারণ আমাদের সামনে গুচ্ছ ভর্তি পরীক্ষা। গুচ্ছ পরীক্ষা আমাদের ভালো করাটা সবচেয়ে বেশি জরুরি। সেটা কিভাবে ভালো করব, আমি আসলে স্টুডিওর বাইরে আছি, একটু নয়েজ হবে, তাও একটু শেষ পর্যন্ত শুনো ভাইয়ের কথাগুলো। ফিজিক্সের মধ্যে যদি মানে গুচ্ছ ভর্তি পরীক্ষার মধ্যে তুমি যদি 25-এ 25 নিশ্চিত করতে চাও, তাহলে প্রথম যে কাজটা করতে হবে সেটা হলো ভাইয়া, মানে তুমি যেখানেই পড়ো না কেন সেখানের কনসেপ্টগুলো ক্লিয়ার করতে হবে। ইম্পর্টেন্ট টপিকগুলোকে বেশি করে প্রায়োরিটি দিবা, দেখবা যে প্রত্যেকটা চ্যাপ্টারে ইম্পর্টেন্ট টপিক আছে, ওটা যেখানে পড়ো সেখান থেকে অবশ্যই বলে দেওয়ার কথা। তুমি আমাদের ব্যাচে পড়লে আমরা বলে দেই, অন্য জায়গায় পড়লে অন্য জায়গা থেকে বলে দিবে যে হ্যাঁ এই টপিকগুলো ইম্পর্টেন্ট, এগুলোকে বেশি প্রায়োরিটি দিবা। যেই টপিকগুলো ইম্পর্টেন্ট সেগুলোকে তুমি যখন বেশি প্রায়োরিটি দিবা, বোঝার চেষ্টা করো যে এই টপিকগুলো ইম্পর্টেন্ট, সেগুলোকে তুমি যখন বেশি প্রায়োরিটি দিবা, তোমার ওখানেই 90% পড়া হয়ে গেছে। আরও যে 10-20% আছে, রিস্ক তো নেওয়া যাবে না আমাদের। ওই জিনিসগুলো আমাদেরকে কি করতে হবে, চোখ বুলাতে হবে, কোশ্চেনগুলো দেখতে হবে। তার মানে এখানে কি বললাম, এটা হলো শর্ট সিলেবাসের জন্য। আগে তুমি শর্ট সিলেবাসটা শেষ করবে একটা নির্দিষ্ট টাইমের মধ্যে, তারপরে তুমি ফুলে যাবা। এখন আমি ধরো কনসেপ্ট ক্লিয়ার করলাম, ভাইয়াদের ক্লাস দেখো বা যেখান থেকে কনসেপ্টটা ক্লিয়ার করলাম, কোশ্চেন ব্যাংক সলভ করা লাগবে না? এই কোশ্চেন ব্যাংক সলভ করার জন্য তোমাকে কিন্তু উদ্ভাস থেকে দুইটা বই দেয়। একটা ভার্সিটি কোশ্চেন ব্যাংক দিবে, আরেকটা তোমাকে যেই বইটা দিবে সেটা হলো কি গুচ্ছের প্রশ্ন ব্যাংক। তো তুমি গুচ্ছের প্রশ্ন ব্যাংক বাজারে যেই যেই পাবলিকেশনস আছে, তুমি এখান থেকে একটা বই কালেক্ট করে নিতে পারো, ওটা নিয়ে কোনো সমস্যা নেই ভাইয়া। কিন্তু তোমাকে ভার্সিটি প্রশ্ন ব্যাংকটা, উদ্ভাসের এই বইটা তোমাকে মাস্ট হাতে রাখতে হবে। তুমি যদি বার্ষিক প্রশ্ন ব্যাংকটা হাতে রাখো, তাহলে কি হবে, এখান থেকে তোমার ওই যে ক্লাসেই তো কনসেপ্ট ক্লিয়ার হয়েছে, পাশাপাশি তুমি আরেকবার রিভিশন দিয়ে ফেলতে পারবা বার্ষিক প্রশ্ন ব্যাংক থেকে। প্রত্যেকটা টপিক সম্বন্ধে ওভারঅল একটা ধারণা পেয়ে যাবে। তারপর তুমি যখন ওভারঅল কোশ্চেনগুলো সলভ করতে থাকবা, তখন মোটামুটি অনেকগুলো জিনিসে ক্লিয়ার হয়ে যাবে। এখন আসি সেকেন্ড যে কথাটা, সেটা হলো কি, তুমি যখন এক ধাপে ইয়াগুলা শেষ করতে পারবা, ওইগুলা শেষ করার পরে তোমার কাজ হবে যে গুচ্ছের একদম ফুল প্রশ্ন ব্যাংকটা নিয়ে বসা, গুচ্ছের প্রশ্ন ব্যাংক ভালো মতো সলভ করা ভার্সিটি প্রশ্ন ব্যাংক শেষ হওয়ার পরে। ওইটা শেষ হওয়ার পাশাপাশি তোমার যেই কাজটা করবা, রেগুলার সূত্রগুলোর মধ্যে চোখ বুলাবা। সূত্রগুলো যত বেশি চোখ বুলাবা, তত বেশি তোমার লাভ হবে। তাহলে তুমি কিন্তু ভালো মার্ক তুলতে পারবা ভাইয়া। তার মানে কি কি বললাম, পয়েন্টগুলো কিন্তু মাথায় রাখতে হবে। ভার্সিটি প্রশ্ন ব্যাংক কিভাবে সলভ করবা, গুচ্ছ প্রশ্ন ব্যাংক কিভাবে যাবা, তারপরে যে সূত্রগুলো বারবার দেখবা, তারপরে ফুল সিলেবাসে সেই জিনিসগুলা, মানে ভাইয়ারা হয়তো বা তোমাদের জন্য ভাইয়াদের ব্যাসে যারা আসো ওখানে তো আমরা ফুল সিলেবাসে ক্লাস নিব, বা তুমি যেখানে আসো সেখানে যেই ফুল সিলেবাসের জন্য যতটুকু পড়াবে অতটুকু পড়ে জাস্ট গুচ্ছের কোশ্চেনগুলো দেখবা বিগত বছরগুলোতে। এখন গুচ্ছের কোশ্চেন কোনগুলো দেখবা ভাইয়া, গুচ্ছের তো বিগত কয়েক বছর মাত্র পরীক্ষা হয়েছে, তোমাদের শর্ট সিলেবাস ছিল ম্যাক্সিমাম টাইমে। এর জন্য তুমি কি করবা, বুঝছে যে টপ ভার্সিটিগুলো আছে, জাস্ট নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, তারপর আছে তোমার কি আছে, বরিশাল বিশ্ববিদ্যালয়, ইসলামিক ইউনিভার্সিটি আছে, মাওলানা ভাসানী আছে, এই যে টপ ভার্সিটি যেগুলো আছে, এগুলোর কোশ্চেনগুলো আলাদা করে যখন ফুল সিলেবাসে ছিল ওই কোশ্চেনগুলো সলভ করবা। এইটুকু করলেই হবে। আর একটা বিষয় হলো যে নির্বাচনের মধ্যে যে পড়াশোনা বন্ধ করে দেওয়ার বিষয়টা এমন না, পড়াশোনা কন্টিনিউ রাখতে হবে। তোমাদের পড়াশোনাগুলো সবকিছু ইয়ে থাকবে, সারা দেশে আমেজ থাকলো, আমাদের পড়াশোনা কোনো থামানো যাবে না। এটা হলো একটা বিষয়। আর একটা লাস্ট একটা বিষয় বলবো যে, সেটা হলো যে এখনো যারা আমাদের গুচ্ছ ব্যাচে যুক্ত হওনি, অফারে কিন্তু ভর্তি চলমান আছে। অফারটা লুকিয়ে নিতে চাইলে প্রথম কমেন্টটা দেখো, অথবা আমাদের যে হেল্পলাইন নাম্বার 013147700610, 013147700610, এই হেল্পলাইন নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে তোমাকে ভর্তির সকল বিস্তারিত সবকিছু মেনটেন করে ওয়েবসাইটে সবকিছু আমাদের টিম থেকে করে দিবে। সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।